হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি বুরুল। আর এই রাস্তাটা দেখে তোমাদের একটু চেনা চেনা লাগছে, তাই না? ঠিকই ধরেছো, এটা হচ্ছে মুচিসার রাস্তা। আমরা কিন্তু মুচিসা হয়ে যাচ্ছি। তো এটা দিয়ে না গিয়েও অন্য রাস্তা আছে, কিন্তু আমরা এই রাস্তাটা ধরলাম কারণ এই বর্ষার মধ্যে মুচিসার কেমন সৌন্দর্য, গাছপালা কীরকম, মানে জাস্ট দেখতে দেখতে যাব। রাস্তার দুধারে যেহেতু নার্সারি আছে, তো এটা একটুখানি প্রাকৃতিক রূপ দেখতে দেখতে যাব, সেই জন্য আমরা মুচিসা দিয়ে যাচ্ছি। মুচিসার ভেতর দিয়ে রাস্তা আছে, আমরা গুগলে ম্যাপে দেখে নিয়েছিলাম, তো সেইভাবেই গেছিলাম। এর আগেও কিন্তু একটা রাস্তা আছে, সেটা দিয়ে যাওয়া যায়। আমরা এই মুচিসার রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা বুরুল। এখন দেখছো যে রোদ্দুর, 3-4 দিন আগে কিন্তু এটা ছিল না। 3-4 দিন ধরে টানা বৃষ্টির পরে কোথাও বেরোতে পারছিলাম না। তারপর মনে হলো কোথাও একটুখানি যাই, তো বেরালাম। আজকে একটু আকাশটা ভালো দেখছো, এখানটা দেখো রোদ্দুর, ঝলমলে আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু এরকম ছিল না। মেঘ বৃষ্টি একদম টানা কদিন ধরে চলছিল, আর আমার বর্ষা একদমই পছন্দ না। তো যাই হোক, একটু রোদ্দুর উঠতেই মনে হলো একটুখানি কোথাও দিয়ে ঘুরে আসি। তো যাব কোথায়, কাছাকাছির মধ্যে কিন্তু আমাদের বুরুলটা পড়ে। এছাড়া ডায়মন্ড হারবারও যাওয়া যেত, কিন্তু ওটা ভেবেছি অন্য একদিন যাব। আপাতত যাই বুরুলের দিকে। আর এই বর্ষায় কিন্তু গ্রাম বাংলার সৌন্দর্য দেখার মতন, যেহেতু এই সাইডে একটু গ্রাম গ্রাম, তো দেখতে পাচ্ছ আশপাশে সবুজে সবুজ, আর রাস্তাটা কি সুন্দর লাগছে, দারুণ লাগবে এই সময় যদি তোমরা এই সাইডটায় আসো। আশপাশে আছে প্রতিমা, এই রাস্তাটা সব নার্সারি। যেতে যেতে রাস্তার দুধারে দেখছি প্রচুর নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ এসছে, একদম সবুজ হয়ে রয়েছে গাছগুলো। তো বর্ষায় যদি আর একদিন আসি মুচিসা শুধু গাছপালা কিনতে, তো সেটা আলাদা করে ভিডিও করে তোমাদের দেখাবো। এর আগে তো তোমরা বর্ষার আগে গরমে যে মুচিসা, সেটা কিন্তু দেখিয়েছিলাম। এবার কিন্তু বর্ষা পড়ে গেছে, তো এই সময় ভাবছি একবার আসবো, তো কি গাছ কিনবো তখন তোমাদের দেখাবো। তো ওই দেখো, বলছিলাম না মুচিসা থেকে ভেতর দিকে রাস্তাগুলো দিয়ে যাওয়া যায় বুরুলের দিকে, তো এইরকমই একটা রাস্তা। এটা ঢোকার কারণ হচ্ছে একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব গ্রামের মধ্যে দিয়ে, একটা আলাদাই অনুভূতি। দেখো কি সুন্দরই না লাগছে, যা আমার এরকম ধরনের রাস্তা, এরকম পরিবেশ খুব ভালো লাগে। এত গাছপালা, দেখো প্রচুর অক্সিজেন। তো এই দেখো ডুবে রয়েছে, বৃষ্টি হয়েছিল হয়তো 3-4 দিন আগে, তো কিছু কিছু জায়গায় ডুবে রয়েছে। আর এই রাস্তাগুলো দিয়ে যেতে গিয়েও ভেতর দিকে রাস্তা মেন রোডের ওপর নয়, তো ভেতর দিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু অনেক নার্সারি রয়েছে। দেখো প্রত্যেক বাড়িতে, যেহেতু মুচিসার মধ্যে পড়ে এটা, তো প্রত্যেক কটা বাড়িতে দেখো নার্সারি, ছোট বড়। তো আমরা এই রাস্তাটা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, আর দেখো কত সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো গ্রামের এই সৌন্দর্যটাও কিন্তু তোমাদের দেখাবো বলেই এখান দিয়ে আর কি আমরা গেছি।
আচ্ছা, তো এবার দেখো আমরা কিন্তু মেন রোডে উঠে গেছি, এটা বাস রুট, তো বুরুলের দিকে কিন্তু এসে গেছি। আর এই ভিড়টা কেন তোমাদের বলছি, এটা হচ্ছে রায়পুর থেকে বুরুলের দিকে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এমনিতে একটু সরু আর এটাতে একটুখানি জ্যামও বেশি হয়, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে তো কিছু একটা হয়েছে। তো আমরা ঢোকার সময় যখন এরকম ভিড় দেখেছি তখনই আমরা বুঝেছি কিছু একটা হয়েছেটা কি, এই যে দেখো এখানে একটা বড় সড়ো জাহাজ যান্ত্রিক গোলযোগের কারণে এটা কিছু একটা খারাপ হয়েছিল, সেই কারণে আর কি ছাড়তে পারেনি, এগোতে পারেনি। তো এইখানে আর কি নোঙর করা হয়েছে জাহাজটা তুলে এই অবধি, মানে অনেকটা উঁচু অবধি। আর এত বড় বিশাল জাহাজ, তো এখানকার লোকেরা তাই দেখতে এসেছিলো। আর আমরা তো জানতাম না এটা এখানে অবস্থা আর এত ভিড় হবে রাস্তায়, তো আমরা জানতাম না। আমরা রায়পুরের ওই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছিলাম, তো সেই রাস্তাতে এত বড় এত জ্যাম আর কি, আর এত বড় একটা জাহাজ এখানে আটকানো ছিল। এটা নাকি যখন ওই ভাটা চলছে এখন, যখন ওটা জোয়ার আসবে তখন যখন একটুখানি জলের লেভেলটা বাড়বে তখন জাহাজটাকে ছাড়া হবে, ছাড়িয়ে নিয়ে আর কি। আর এখানে দেখো পড়ন্ত বিকেল, আর কত সুন্দর লাগছে এই জায়গাটা। এখানটা একটু খাড়ি টাইপের, এখানটা দেখো নৌকাগুলো সমস্ত বাঁধা রয়েছে, এই নৌকাগুলো করে ওরা মাছ ধরতে যায়। তো বিকেল হয়ে এসেছে, তো দেখো এখানে নৌকাগুলো রাখা রয়েছে। আকাশটা কত সুন্দর লাগছে দেখো এখান থেকে। বুরুলে বেসিক্যালি দেখার মতন কিন্তু কিছু নেই, এই গঙ্গার ধারে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোই লাগবে, সময়ও কেটে যাবে অনেকক্ষণ। এই গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখো অনেকে গল্প করছে, বসে আছে, তো ভালোই লাগছে বেশ এখানটা নিরিবিলি বেশ। আমাদের কলকাতার যানজট ঝুট ঝামেলা হর্ন এসবের থেকে একটু দূরে, বেশ ভালো অনেকক্ষণ সময় কিন্তু তোমরা এখানে কাটাতে পারো। কিন্তু এখানে ওই দেখার মতন আর কিছু নেই, এই জাস্ট গঙ্গা আর এই আশেপাশে দেখছো এই দুধারে কিন্তু প্রচুর রিসর্ট আছে, হোমস্টে আছে, পিকনিক স্পট আছে। পিকনিক স্পটগুলো তো শীতকালে আর কি বেশি চলে, এখন তো বর্ষাকাল, পিকনিকে সেরকম সিজন না, তো সেইগুলো এখন বন্ধ, কিন্তু রিসর্টগুলো কিন্তু ভালো করে চলছে। এখানে গঙ্গার ধারে ধারে প্রচুর রিসর্ট রয়েছে আমি দেখলাম, আর কতগুলো যেগুলো খুব ফেমাস সেগুলোর নাম আমি কিন্তু একদম লাস্টে দিয়ে দেবো, ওটা দেখে নিতে পারো। কিছু কিছু হোমস্টে, কিছু কিছু রিসর্ট, পিকনিক স্পট, এরকম কিছু কিছু আমি কিন্তু একদম ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি। যদি তোমরা ডে আউটে আসতে চাও তাও এখানে আসতে পারো, সকাল সকাল চলে আসবে, সারাদিন ওই রিসর্টে থাকবে। রিসর্টের সৌন্দর্য কিন্তু অনবদ্য, দারুণ দারুণ রিসর্ট আছে এখানে, ভেতরের সৌন্দর্যটা খুব সুন্দর, তোমরা দেখে নিতে পারো ফটো, আমি কিন্তু নামগুলো সমস্ত মেনশন করে দিয়েছি, একদম লাস্টে দেখে নিও। সেখানে কিন্তু তোমাদের সারাদিনটা খুব ভালো করে কাটবে, খুব সুন্দরভাবে সাজানো সেগুলো। সেখানে তোমরা নাইট স্টেও করতে পারো আর ডে ট্রিপও করতে পারো। আমরা এসেছিলাম একটু ডে ট্রিপ করতে, ঘুরতে, এই আশপাশটা একটুখানি দেখবো, গঙ্গার ধারে ঘুরবো, এই তাই জন্য আমরা কোনো রিসর্টে কিন্তু ঢুকিনি। পরের বার কখনো আসলে তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এখানকার রিসর্টগুলোয় কিন্তু খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ হয় একটা, তো সেগুলো তোমরা চেক করে নেবে, গুগলে কিন্তু পেয়ে যাবে, নামগুলো আমি মেনশন করেছি যেহেতু, তোমরা কিন্তু গুগলে ফোন নাম্বারও আছে কিছু কিছু, সেগুলো ফোন করে কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো। আমাদের আজকের মতন বুরুল ঘোরা এখানেই শেষ। তো বুরুলে বললাম যেহেতু প্রথমেই কিছুই নেই, এই গঙ্গার ধার দিয়ে সুন্দর রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাও আর প্রচুর অক্সিজেন নিয়ে বাড়ি ফেরো। তো যাই হোক, এই যে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু একদম বুরুল চারটে রাস্তার মোড়ের ওই জায়গাটা উঠবে, সেখানে কিন্তু একটা ছোটো মতন ওই মাঠ মতন রয়েছে, ওই গঙ্গার ধারে একটু বসার জায়গা আছে, ওই ফুচকা ঝালমুড়ি এইসব বিক্রি হয়, এই আর কি, এছাড়া আর কিছু নেই। আর দেখো রিসর্টগুলোর কথা বলছিলাম, এই সমস্ত রিসর্ট, হোমস্টে, এই পিকনিক স্পট এইগুলো কিন্তু এখানে রয়েছে। তো
যাই হোক, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।